জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। ইতোমধ্যে দলের এই সিদ্ধান্তের প্রতিবাদে দুজন গুরুত্বপূর্ণ নেতা দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও সাবেক যুগ্ম সম্পাদক মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন। এদিকে আজ রোববার পদত্যাগ করেন সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের ঠিক 2 দিন আগে জামায়াত ও এনসিপির আসন ভাগাভাগির সিদ্ধান্তে আদর্শিক কারণ দেখিয়ে আরও অন্তত 30 জন কেন্দ্রীয় নেতা দলের আহ্বায়ককে চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। দলীয় সূত্র বলছে আরও কয়েকজন নেতা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এনসিপি সূত্র জানায়, গত 2 মাস ধরে দলটি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর দলের অবস্থানে পরিবর্তন আসে। এরপর থেকে এনসিপি নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে এনসিপির অবস্থান সুসংহত করতে বড় কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেন শীর্ষ নেতারা। পদত্যাগকারী নেতা তাসনিম জারা এই চিঠিতে স্বাক্ষরকারী ছিলেন না, তবে গতকাল ফেসবুকে এক পোস্টে তিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এক ফেসবুক পোস্টে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে তিনি মনে করেন। গত সপ্তাহে জোট নিয়ে একাধিক নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের আহ্বায়ক, সদস্য সচিব ও শীর্ষ 5 নেতাসহ কমিটির বড় একটি অংশ জামায়াতের সঙ্গে সমঝোতা ও আসন ভাগাভাগির পক্ষে মত দেন। তবে 5 জন নারী নেতাসহ প্রায় 30 জন সদস্য প্রকাশ্যে এর বিরোধিতা করেন। তাদের যুক্তি, দলটি গত 2 মাসে সংস্কারমুখী রাজনীতির ওপর ভিত্তি করে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। অল্প কিছু আসন পেলেও দলের উচিত ছিল স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে এককভাবে নির্বাচন করা।